ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে আমার এই সুন্দর ভিডিওটি আপনারা চাইলে উপভোগ করতে পারেন। ছোটবেলায় মা নানিরা ভয় দেখাতো যে মুরগির পেটে ডিমরা খাওয়া যায় না, এগুলো খাওয়া যাবে না। আরে কে বলেছে এগুলো খাওয়া যাবে না? দেখেন ডর্জন ডর্জন ডিম কিনে নিয়ে আসছি, মুরগির পেটের ডিম। এগুলো এখন আমি সব পেঁয়াজ দিয়ে ভুনা করব। জাস্ট ইয়ামি একটা টেস্ট, খুবই মজার একটা খাবার। আর এত বেশি টেস্টের ছিল যার জন্য মা নানিরা ছোটবেলা আমাদের খেতে দিত না, তারা নিজেরা খাওয়ার জন্য আমাদেরকে ভয় দেখাইতো। তো চলুন আজকে এই রসগোল্লার মতো মজার মুরগির পেটের ডিমগুলো আমি কিভাবে রান্না করি আপনাদেরকে সেটাই দেখাই। ফার্স্ট অফ অল আমি ডিমগুলো সুন্দর করে ক্লিন করে নিলাম। এগুলো এখন ঢাকা শহরে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে আপনি যে কোনো বাজারেই পাবেন। আবার অনেক সময় কি করতে হয়, আপনাকে অর্ডার করে দিয়ে আসতে হবে। তো এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভারী করে কেটে নিয়েছি পেঁয়াজটা। আর যেহেতু ডিম অল্প, তো আমি ছোট্ট একটা কড়াইয়ে আমি আমার তরকারিটা রান্না করব। তো একটু আদা রসুন পেস্ট দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাটা ভালো করে নেড়ে নেব। এখন স্টেপ বাই স্টেপ আমি যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর সল্ট। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আবার একটু পরিমাণ পানি দিব, কারণ আমার মশলাটা কষানোর সময় বারবার পানি দিতে হয়, না হলে মশলাটা নিচে লেগে যায়। এইভাবে নাড়াচাড়ার মধ্যে মশলাটা ফুল কষিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি মুরগির পেটের ডিমগুলো দিয়ে দিব। এই ডিমগুলো কিন্তু বেশ নরম, তো সাবধানের সাথে কিন্তু নাড়তে হবে। বেশি খোঁচাখাচি দিবেন না, দিলে কিন্তু ডিমটা ফেটে যাবে। খুবই আলতো আলতো করে নাড়তে হবে। আর জালটা একদম মিডিয়াম লেভেলে রাখবেন, একবারে হাইও না একবারে লো না, মিডিয়াম লেভেলে রাখলে আপনার ডিমটা ভালোভাবে আস্তে আস্তে কুক হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অরেঞ্জের থেকে এখন ইয়েলো কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার ডিমটা কষানো শেষ। তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এখন আমি ডিমটা ঢেকে দেব। ডিমটা আমার রান্না করতে খুবই সীমিত সময় লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন ডিমের থেকে অলরেডি বাবলসে চলে আসছে। এই মুরগির পেটের ডিমটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ, এই জন্য আমাদের মা নানিরা আমাদেরকে খেতে দিত না এই স্বাদটা টেস্ট করার জন্য। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে এখানে ছোট্ট টিপস দিয়ে দিই। এই মুরগির ডিমটা কিন্তু খুবই সীমিত পানিতে রান্না করবেন, আর খুব বেশি হার্ড করবেন না। খুব অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলবেন, তাহলে ডিমটা একটু নরম থাকবে। বেশি সময় নিয়ে রান্না করলে এটা কিন্তু হার্ড হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রকিত। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো ফাইনালি আমার ডিমটা রান্না শেষ, মুরগির পেটের ডিম। আপনারা যে বা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।